আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 বন্ধুরা, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এইখানে আমি এমন কিছু কথা বলবো, এমন কিছু সিস্টেম তোমাদেরকে দেখাবো যেটা ফলো করে তোমরা ইনশাল্লাহ 95 নম্বর পেতে পারো 100-র মধ্যে। তো বন্ধুরা দেখো, ইংলিশ ফার্স্ট পার্টে রিডিং টেস্টে যে 50 নম্বর রয়েছে, সেখানে যে প্যাসেজগুলো বিগত বছরে এসেছে তার মধ্যে 20টা প্যাসেজ রয়েছে। যে 20টা প্যাসেজ এ পর্যন্ত, এই 20টা প্যাসেজই এসেছে 2018 থেকে 2024 পর্যন্ত। 2018 সালে তোমাদের এই সিলেবাসটা শুরু হয়েছে এবং 2024 সর্বশেষ 20টা প্যাসেজ এসেছে। এর বাইরে আর কোনো প্যাসেজ আসে নাই। তার মধ্যে একটা প্যাসেজ যেটা এসেছে 8 বার। তাহলে বুঝতেই পারতেছো সেই প্যাসেজটা তোমাদের সবার জন্য, সব বোর্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যারা অল্প পড়ে পরীক্ষায় ভালো করতে চাও, আমি মনে করি আজকের এই ভিডিও তার জন্য একটা আশীর্বাদ। এবং এছাড়া যারা খুব ভালো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা জানা খুবই আবশ্যক যে একটা প্যাসেজ যেটা 8 বার এসেছে সেই প্যাসেজটা কি তোমাদের জানা দরকার। আর 2টা প্যাসেজ 4 বার করে আসছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর 2টা প্যাসেজ আসছে 3 বার করে, তার মানে 5টা প্যাসেজ সবচাইতে গুরুত্বপূর্ণ। কেউ যদি চাও যে আমি কোনো কিছু করবো না, মাত্র 5টা প্যাসেজ পড়তে চাই খুব ভালো করে, যেখানে 22 মার্ক তো রয়েছে, তাই না? প্যাসেজে 22 মার্ক বলতে এমসিকিউতে তোমাদের 7 মার্ক, আর হচ্ছে যে শর্ট কোশ্চেন সেখানে 10 মার্ক, আর হচ্ছে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস সেখানে রয়েছে 5 মার্কস, টোটাল 22 মার্ক। তো বন্ধুরা, এই যে 22 মার্কে 22-এর মধ্যে 22ই পাওয়া সম্ভব, তাহলে 5টা প্যাসেজ সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই যে 20টা প্যাসেজ এ পর্যন্ত আসছে, তার মধ্যে 10টা প্যাসেজ আছে যেটা একবার করে আসছে, কেমন? যেমন মাইকেল মধুসূদন দত্ত একবার আসছে, কেমন? এরকম করে আসে। তো বন্ধুরা, সেগুলো আমাদের আজকে জানার বিষয়। আর আমি তোমাদেরকে ওই যে বললামই যে কোন প্যাসেজটা তোমরা পড়বা এবং যেভাবে পড়লে তোমরা ফুল মার্কস পাবে, সেটা আমি আজকের এই ভিডিওতে বলছি। খুবই সংক্ষিপ্ত ভিডিওটি, তাহলে দেখো। মাইনুল ইসলামের এই প্যাসেজটা এ পর্যন্ত 2 বার আসছে, ঢাকা বোর্ড 2018-তে সর্বপ্রথম আসছে। তো বন্ধুরা, এরপরে দ্য মালদ্বীপস ইজ ফেমাস, এইটা একবার আসছে। এরপরে দ্য অ্যাডভান্টেজ অফ ইন্টারনেট টেকনোলজি, এটা একবারই আসছে। তো আমরা একটু দেখি যে কোনগুলো কোন ইয়ারে আসছে। দেখো, তারপরে আমি বলে দিচ্ছি যে কোনটা 8 বার আসছে, কোনটা 4 বার আসছে। মেহেরজান দ্বীপস এটা আসছে। তারপরে 26 অফ মার্চ, একটু দেখি যে বিগত বছরে কোনগুলো আসছে। 21 ফেব্রুয়ারি মেহেরজান, 26 অফ মার্চ জহির রাহানের একটা প্যাসেজ, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হেরিটেজ, এই প্যাসেজটা এসেছে। এই যে ময়মনসিংহ বোর্ড 2020-এ তা মাদার তেরেসা, 26 অফ মার্চ হেরিটেজ আবার আসছে। দ্য ইন্টারনেট টেকনোলজি হেরিটেজ আসছে আবারও 26 অফ মার্চ, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মাদার তেরেসা। ইন দ্য নেক্সট ক্লাস হিউম্যান ক্যান নেইদার একইভাবে একই ইয়ারে আসছে 2 বার। টুডে দেয়ার আর মেনি জবস, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এভরিওয়ান মাস্ট প্লে, মেহেরজান আবার আসছে 26 অফ মার্চ। এখানে ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, আর আসছে 21 ফেব্রুয়ারি মাইকেল মধুসূদন দত্ত, মেহেরজান, মাইনুল ইসলাম, মাদার তেরেসা, 26 অফ মার্চ পয়লা বৈশাখ, দ্য ইন্টারনেট টেকনোলজি। তো বন্ধুরা, এই যে এখান থেকে 2024 শুরু হয়েছে। তো কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্টারনেট টেকনোলজি, মে ডে অর ইন্টারন্যাশনাল, ইট ওয়াজ লেট সামার, 26 অফ মার্চ মাইকেল মধুসূদন দত্ত, দ্য ইন্টারনেট টেকনোলজি, আর মেহেরজান লিভস ইন ইসলাম। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হলো দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে প্যাসেজ আসলে তোমাদের কোনটা পড়া উচিত। কেন? আমি যখন তোমাদেরকে এই পরিসংখ্যানটা দেখালাম, তখনই কিন্তু বোঝাই যাচ্ছে যে কোন প্যাসেজ কতবার আসছে এবং কোন প্যাসেজটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এই যে মাইনুল ইসলাম, এই প্যাসেজটা ওই যে বললাম যে একবার আসছে। দেখো এইখানে এই যে প্যাসেজটা, দ্য অ্যাডভান্টেজ অফ ইন্টারনেট টেকনোলজি, এটা একবারই আসছে। মেহেরজানের প্যাসেজটা 4 বার, এ পর্যন্ত 4 বার আসছে। কয়বার? 4 বার আসছে এই মেহেরজানের প্যাসেজটা। সুতরাং এই প্যাসেজটা সবচাইতে গুরুত্বপূর্ণ বন্ধুরা। এরপরে যদি বলি যে জহির রাহানের একটা প্যাসেজ রয়েছে, যে প্যাসেজটা এ পর্যন্ত একবারই আসছে। তারপরে মে ডে অর ইন্টারন্যাশনাল, এই প্যাসেজটা এ পর্যন্ত 3 বার আসছে। হ্যাঁ, বিভিন্ন বোর্ডে 3 বার আসছে। কেমন? দেখো, একটা প্যাসেজ রয়েছে হেরিটেজ, এটা এ পর্যন্ত 2 বার, এই প্যাসেজটা আসছে। মাদার তেরেসার এই প্যাসেজটা এ পর্যন্ত 3 বার আসছে। কেমন? 3 বার আসছে। দ্য ইন্টারনেট টেকনোলজি, এই যে এই প্যাসেজটা এ পর্যন্ত 4 বার আসছে। কতবার? 4 বার আসছে। কেমন? তো বন্ধুরা, ওই যে শুরুতে বললাম যে আর 20টার মধ্যে 10টা প্যাসেজ আসছে একবার করে। কেমন? তো তারপরে
এ দেখো এই যে মাদার তেরেসা তো আগেই বললাম, তারপরে এগুলো সব একবার দুইবার করে আসছে। তা বন্ধুরা এই একটা প্যাসেজ আছে যে প্যাসেজটা এ পর্যন্ত 8 বার আসছে, সেই প্যাসেজটা কি জানো? সেই আরেকটা কথা সেটা হলো এই যে দেখো 2024-এ যে প্রশ্নগুলো সেখানে দেখো সব বিগত বছরের প্রশ্ন। দেখো ওই যে আগে এসেছিল, এই যে এইটা একটা নতুন, শুধু এইটাই নতুন, আর সবগুলো আর এই মাইকেল মধুসূদন দত্তটাও নতুন, এছাড়া সবগুলো কিন্তু বিগত বছরে আসছে। এরপরে যদি আমি 23-এ যাই তাহলে তুমি দেখতে পারবা যে দেখো 23-এ, এই যে দেখো 23-এ সব এটা একটু নতুন, এটা নতুন, এটা পুরনো। এই মাইকেল মধুসূদন দত্ত তো আসছেই, সরি এটা তো আবার ইতেও আসছে, দুইবার আসছে। তো এই দেখো মেহেরজান, মইনুল, এখানে মাদার তেরেসা, পয়লা, সব কিন্তু বিগত বছরের প্রশ্ন। সুতরাং বিগত বছরের প্রশ্নটা পড়তে হবে। এখন কথা হলো যে বন্ধুরা 26th of March এই প্যাসেজটা এ পর্যন্ত 8 বার পরীক্ষায় আসছে, এ পর্যন্ত 8 বার পরীক্ষায় আসছে। সুতরাং তোমরা যদি খুব কম করে পড়তে চাও তাহলে এইটা পড়বা, আর ওই যে বললাম যেগুলো তার মধ্যে মেডেটা পড়বা, হেরিটেজটা পড়বা, তারপরে মাদার তেরেসারটা পড়বা, তারপরে হচ্ছে মেহেরজান এটা পড়বা। বাস এই অন্তত 5টা ভালো করে পড়বা, আর বাকিগুলোও পড়বা। এমনভাবে পড়বা যেন তুমি ফুল মার্কস পাও। বন্ধুরা কোনো প্রশ্ন যেন হাতছাড়া না হয়। তাহলে কিভাবে পড়বা, এটা একটা প্রশ্ন। তাহলে সেটা আমি তোমাদেরকে একটু বলি যে কিভাবে পড়বা। বিগত বছরের বোর্ড প্রশ্ন 2015 থেকে 2024 পর্যন্ত সেকেন্ড পার্টের, 2018 থেকে 2024 পর্যন্ত ফার্স্ট পার্টের ধরে ধরে সুন্দর করে পড়বা, বুঝে বুঝে পড়বা। এই বইটা দিয়ে পড়বা, এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স এখানে সব সুন্দর করে দেয়া আছে। ওই যে পাশে আমি পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি, এত গোছানো একটা বই। বন্ধুরা তোমাদের প্রিপারেশন শর্টকাট হয়ে যাবে। দেখো এত সুন্দর করে এই বইয়ে আছে, এই বইটা দিয়েই তোমরা পড়ো, আর কিচ্ছু লাগবে না, কোনো টেস্ট পেপার পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। দেখো এগুলো ধরে ধরে এই যে ব্যাখ্যাগুলো আছে একটু পড়ে নাও, অনুবাদ সহকারে পড়ে নাও, দেখবে 10টা পড়ো, তারপরে দেখো তোমার অবস্থা কোথায় যায়, তুমি ইংলিশের জাহাজ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে যদি পড়ো তাহলে প্রশ্ন যেরকম করুক সেভাবেই পারবে। তাহলে এই জন্যই বললাম যে তোমরা 98 পাবে 100-র মধ্যে। এখানে রাইটিং পার্টও আছে, সব আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবাই এক বইয়ের মধ্যে আছে। আর এখন ফার্স্ট পার্টটার কথা বলি। ফার্স্ট পার্টে দেখো কি সুন্দর করে গুছানো রূপে, কত সুন্দর করে এই যে 3 নম্বর প্রশ্নটা সেটাও কত সুন্দর করে এই যে দেয়া আছে। তাহলে বন্ধুরা পড়বা কিভাবে, এইভাবে পড়ো। এই যে প্যাসেজটা ধরো, এই প্যাসেজটা সুন্দর করে অনুবাদগুলো পড়বা এবং প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে পড়বা। এই এমসিকিউর মধ্যে কমন পড়বে, এই এমসিকিউ হুবহু চলে আসবে। তাহলে সুন্দর করে বুঝে বুঝে এই যে দেখো এরকম করে প্রত্যেকটা এমসিকিউ পর্যন্ত অনুবাদ দেওয়া রয়েছে। এই বইটা এইভাবে ডিজাইন করা যেন প্রত্যেকে 2022-23 যারা 24-এ পরীক্ষা দিয়েছে তারা সবাই বলেছে যে আমি এই বই পড়ে A+ পেয়েছি, আমি 95 পেয়েছি, আমি 90 পেয়েছি, 92 পেয়েছি আপনার বই পড়ে। তো বন্ধুরা তোমরা একটু কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা। ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশে গিয়ে তোমরা একটু কমেন্টগুলো দেখবে, আর অবশ্যই পেজে যোগদান করবে। আর কোন বিষয়ের উপর ভিডিও চাও আমাকে একটু জানাবে, আর বইটা অবশ্যই সংগ্রহ করে নেবে। বন্ধুরা কুরিয়ারের মাধ্যমে বইটা সংগ্রহ করে নিতে পারবে। খুব ভালো একটা বই, 610 টাকা দাম, 2টা বই মিলে, হ্যাঁ, সাথে একটা সলিউশন বই আছে। 1-2-3 দিনের মধ্যেই বইটা পেয়ে যাবে বন্ধুরা অর্ডার করলে। তো বইটা নিও। আশা করি তোমাদের ইংলিশ শেখার যে যাত্রা সেটা অনেক স্মুথ হবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।